90 দশকের দিকে তসলিমা নাসরিনকে বিতাড়িত করা হয়েছিল এবং তার লিখিত বইগুলো নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, কারণ সে ছিল নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। ইসলামের বিরুদ্ধে এবং কোরআন হাদিসের বিরুদ্ধে কিছু লেখালেখির কারণে তাকে বিতাড়িত করা হয়েছিল। আজকে আবার নতুন নাস্তিকের আবির্ভাব ঘটেছে বিএনপির নেত্রী ফাফিয়া চৌধুরী। উনি কালকে এক অনুষ্ঠানে বলেছেন, শরীরের ক্ষতিকর তামাক, ধর্মের ক্ষতিকর ইসলাম। এই ইসলাম বিদ্বেষী নারীর কথাগুলো আগে শুনুন। যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর, আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস। এখন বাংলাদেশে জামাত ইসলাম আর বিএনপি গোটা বাংলাদেশে কি হচ্ছে কম্পিটিশন। তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। এমনই বডি ল্যাঙ্গুয়েজ আর এমনই মিথ্যাচার আর এমনই ভাব ভঙ্গিমা যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে দুই একটি কথা স্পষ্ট করে না বললেই নয়। আমি যখন ফেসবুকে দেখি যে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী কোনো ইস্তেহার নাই। এই নাস্তিক বিএনপি নেত্রী ফাফিয়াকে দল থেকে বহিষ্কার করে এবং দেশ থেকে বিতাড়িত করা উচিত, না হয় এটা দেশের ক্ষতি, ইসলামের ক্ষতি এবং দলের ক্ষতি। একদিকে বিএনপির চেয়ারম্যান আল্লাহ রসুলের কথা বলবে, অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা কোরআন বিরোধী এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড করবে। সেটা ইসলাম প্রিয় তৌহিদি জনতা কোনোদিনও মানবে না। এইগুলোকে জোতাপিটা করে দেশ থেকে এবং দল থেকে বহিষ্কার করে দেশ থেকে বিতাড়িত করা উচিত।